আজকে একদম ঝটপট হয়ে যাওয়া একটা আমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টক ঝাল এই চাটনিটা রুটি পরোটা বা গরম ভাতে কিন্তু জাস্ট জমে যায়। আমিও প্রথমবার বানালাম আর সবার খুব পছন্দ হয়েছে। চলুন দেখে নিই আজকে আমের এই চাটনির রেসিপি। এটা আন্ধ্রা স্টাইল আমের চাটনি, তবে আমি একটু নিজের মতো করে করেছি। এখানে আমি 3টে আম জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের জন্যে। তারপরে আমগুলো খোসাটাকে ছাড়িয়ে নেব। কিছু কিছু কাঁচা আম দেখবেন একটু টক ভাবটা কম হয়, সেই ধরনের আমে যদি চাটনিটা করা যায় বেশি ভালো হবে। মানে খুব টক যে আমগুলো হয় সেগুলোতে না করাই কিন্তু ভালো। তো এখানে এরকম আমি একটু কচি আম নিয়েছি যেগুলোর এখনও আঁটি হয়নি। খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে কড়াইতে 1 চা চামচ মতো দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো 1 চা চামচ বিউলির ডাল, 1 চা চামচ গোটা জিরে। এই চামচটা আমার ছোট চামচ, তাই দুবারে দিচ্ছি, বলছি 1 চা চামচ দিচ্ছি দুবারে। তো এখানে দিয়ে দেবো সর্ষে, আমি কালো সর্ষেটা দিচ্ছি 1 চা চামচ। আর যদি কালো সর্ষে না থাকে তো সাদা সর্ষেটাও দিতে পারেন। মেথি দেবো 1/2 চা চামচ। আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। কালারের জন্যে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, বা ব্যাগদি শুকনো লঙ্কা যেটা বলে সেটা থাকলেও ব্যবহার করতে পারেন। তো এখানে 4টে শুকনো লঙ্কা দিলাম। খুব বেশি ঝাল করব না, লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন বেশ মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারবেন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে যে আমগুলোর খোসা ছাড়িয়ে রাখলাম, সেগুলো দেখুন আঁটি হয়নি এখনও। মাঝখান থেকে হাফ করে নিয়ে এরকম পাতলা পাতলা লম্বা লম্বি কেটে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে কি হবে, আমাদের আমটাকে পেস্ট করতে সুবিধা হবে। তবে সমস্ত আমটার কিন্তু আমি পেস্ট করব না, অল্প একটুখানি আম একদম ছোট ছোট করে কুচিয়ে কিন্তু রেখে দেবো। এতে চাটনিটা খেতে অনেক বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো এখানে আমগুলো কুচিয়ে নিয়েছি আর অল্প একটুখানি আম আমি কুচি করে রেখে দিয়েছি সাইডে। কড়াইতে যে মশলাটা তৈরি করলাম সেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে নিয়ে প্রথমে একটু দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে কয়েকটা রসুনের খোসা ছাড়িয়ে রাখবো। আপনারা খোসা শুদ্ধ রসুন ব্যবহার করতে পারেন, অথবা রসুন ছাড়াও চাটনিটা তৈরি করতে পারেন। দেখুন মশলাটা এখানে দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে টুকরো করে নেওয়া আমটা দিচ্ছি। যেহেতু জারটা অনেকটাই ছোট, আমি দুবারে পেস্টটা করব। যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জলের ব্যবহার করতে পারেন। আমার 1 চামচ মতো জল লেগেছে পেস্টটা তৈরি করার জন্য। তো বাকি আমের টুকরোগুলো দিয়ে দেখুন একদম পেস্ট করে নিয়েছি। এবারে ওই কড়াইতে প্রায় 1/4 কাপের কাছাকাছি সর্ষের তেল দেব। তেলটা একটু বেশি ব্যবহার করলে কি হবে, চাটনিটা একটু বেশি দিন ভালো থাকবে, খেতেও স্বাদ হয়। এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা, কয়েকটা রসুনের কোয়া দিচ্ছি, আর দিয়ে দেবো টুকরো করা আম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। লো ফ্লেমে রেখে ভালো মতো 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি একটু প্রথমে নাড়াচাড়া করে নেব, যাতে আমগুলো একটু সফট হয়ে যায়। তারপরে যে পেস্ট করে রাখলাম আমটা বা মশলাটা, সেটা এখানে সমস্তটাই দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় জলের ব্যবহার করতে পারেন, তবে যেহেতু চাটনিটা একটু ড্রাই হবে, জলের ব্যবহার না করাই ভালো। একদম লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো বিট নুন 1 চা চামচ, প্লেন নুন 1/2 চা চামচ। আর মিষ্টির জন্য দিচ্ছি আমি এখানে গুড়, পাউডার গুড় ছিল 2 টেবিল চামচ মতো দিচ্ছি। আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু গুড়টা দিতে হবে। গুড়ের বদলে চিনি দিতে পারেন। যদি প্লেন আখের গুড় দেন সেক্ষেত্রে আখের গুড়টাকে একটুখানি গলিয়ে নিয়ে তারপরে ছেঁকে দেবেন। লোকাল মার্কেটে পাওয়া লুজ যে আখের গুড়গুলো বড্ড নোংরা থাকে, তার জন্যই বললাম। আর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলে আমাদের কিন্তু এই টক ঝাল আমের চাটনি রেডি। দেখতেই পাবেন যে চাটনিটা সাইড থেকে কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে, বেশ একটা তেল তেলে ব্যাপার এসেছে। তো এখানে অবধি কিন্তু আমাদের এই চাটনিটাকে রান্না করতে হবে, এর থেকে বেশি আর রান্না করার দরকার নেই। যদি মনে করেন যে একটু বেশি দিন রেখে চাটনিটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে নামানোর আগে পাতিলেবুর রসের ব্যবহার করতে পারেন। আমার মোটামুটি 2-3 দিনে শেষ হয়ে যাবে, ফ্রিজে রেখে স্টোর করব, তাই জন্য আর এখানে অন্য কিছু পাতিলেবু বা ভিনিগার দিচ্ছি না। তৈরি হয়ে গেল আমের চাটনি। গরম গরম ভাতের সাথে ওপরে একটু ঘি ছড়িয়ে, শুধু শুধু মানে অন্য কোনো তরকারির দরকার হয় না, একবারে চাটনিটা দিয়ে ভাত অথবা রুটি পরোটা খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব ভিডিওগুলো আপলোড করার। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।